আসসালামু আলাইকুম। জেস্ট লাইফের ইফতার স্পেশাল রেসিপিতে সকলকে স্বাগত। আজকে নিয়ে আসলাম ইফতারের দুটি জনপ্রিয় রেসিপি, আলুর চপ আর ডিম চপ। এই মজাদার রেসিপি দুটো কিভাবে ঝটপট খুব সহজেই তৈরি করা যায় আর খুবই ক্রিস্পি হবে, সেই রেসিপি নিয়েই আজকে হাজির হয়ে গেলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিগুলো দেখে নিই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে এখানে আলুর চপের জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাও দিলাম, সাথে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি পেঁয়াজকে আমি পিঙ্কিশ করে ভেজে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। আর তারপরে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। আর এখানে আমি কিন্তু পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজিনি, হালকা ভেজেছি। সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। এখানে লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা সেই মতন দিবেন। আর নেক্সট আমি যেটা দেব সেটা হচ্ছে কাঁচামরিচ কুচি, আমি খুব সামান্যই ঝাল ব্যবহার করছি। আর এরপর আমি একটু ট্যাঙ্গি ভাব রাখার জন্য এখানে লেবুর রস দিচ্ছি, অবশ্যই লেবুর রসটা অ্যাড করবেন, তাহলে কিন্তু এখানে যে আলুর মিক্সচারটা আছে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো ওটাকে সাইডে রেখে আমি ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, সামান্য একটুখানি ময়দা, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আর তারপরে নিয়ে নেব এখানে একটুখানি মরিচের গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়োটা অ্যাড করেছি, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এরপরে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর এরপরে আমি এটাতে অ্যাড করব সামান্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু আরও অনেক বেশি পরিমাণে ব্যাটারটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। সামান্য একটুখানি কালি জিরা দিয়ে দিচ্ছি। আর সবগুলো অ্যাড করে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এটা খুব বেশি থিকও হবে না, আবার অনেকটাই এখানে ভারীও হবে না, এটা একদমই মিডিয়াম থাকবে। দেখুন আমার ব্যাটারটা তৈরি। আমি উপর থেকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি, তাহলে এটা বেশ অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর এখানে আমি ডিম চপের জন্য ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে পুরো হোল ডিমটাই অ্যাড করে দিতে পারেন, ব্যাটারে চুবিয়ে ভেজে নিতে পারেন, বাট আমি এভাবে একটু কেটে নেই, তাহলে এটার ভিতরে ইনগ্রিডিয়েন্টসটা খুব ভালোভাবে ঢোকে। তো সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি উপর থেকে সামান্য একটুখানি এখানে চাট মশলা ছড়িয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে দিয়েছি, একদম পিঞ্চ পরিমাণ। এরপর আমি দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, এটাকে যাতে স্বাদটা আর একটু ইনহ্যান্স হয়, যেহেতু ব্যাটারের মধ্যে লবণ আছে তাই পরিমাণ মতো দিলাম। আর এখানে একটুখানি আমি গোলমরিচের গুঁড়া উপর থেকে সামান্য ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে না দিলেও চলে, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। এখন ব্যাটারে চুবিয়ে আমি ডিম এখানে যেগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি। ডিম চপগুলোকে আমি খুবই লো আঁচে ভেজে নিয়েছি, আমি কিন্তু তেলটাকে আগেই গরম করে নিয়েছিলাম। আর একদম মিডিয়াম থেকে এখন ফ্লেমটাকে আমি লো করে নিয়েছি। খুব সাবধানে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, আর একদম ক্রিস্পি করে ভেজে নেব। এটা যখন 90%-এর মতো হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব, কারণ এটা বেশি সময় থাকলে তাহলে একদম কালো হয়ে যাবে। আমার ডিম চপ কিন্তু একদম তৈরি, এটা অনেকটাই ক্রিস্পি আর খেতে খুব মজা। তো আশা করি বাড়িতে আপনারা এভাবে ডিম চপটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ বা ইনস্টা থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। চলুন এবার আলুর চপগুলো ভেজে নিই। এখানে আলুর চপগুলোকে আমি শেপ দিয়ে দিয়েছি, গোল করে দিয়েছি আমি, আপনারা চাইলে লম্বাও করতে পারেন। ব্যাস এখন ব্যাটারে চুবিয়ে এগুলোকে ভেজে নেব। এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি, এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আপনারা চাইলে একসাথে রেখে বেশ অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে তারপরে রমজানে যখন ভাজাভাজি করবেন তার আগে কিন্তু পানি দিয়ে এটাকে গলিয়ে নিলেও চলবে। তো এখন আমার এখানে আলুর চপগুলো ভাজা একদম ডান। তো আলুর চপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে, আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে। অনেক সময় পর্যন্ত এটা এভাবেই ক্রিস্পি থাকবে। আশা করি এই মজাদার রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে আরও কি কি নতুন রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই জেস্ট লাইফে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার জলদি হাজির হয়ে যাব মজাদার কোনো ইফতারের আইটেম কিংবা সেহরির আইটেম নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মোবারক জানিয়ে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।